হ্যালো এভরিওয়ান, আমাকে পাগল পাগল লাগতেছে তাই না? আমি এখন ঘুম থেকে উঠেছি। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং না, সবাইকে হচ্ছে গুড আফটারনুন। কারণ এখন হচ্ছে 12টা 1টার কাছাকাছি। তো এখন আমি ঘুম থেকে উঠেছি, আগে ফ্রেশ হয়ে নিতে হবে। ফ্রেশ হয়ে নিলাম গাইস। আজকে খুব ঝটপট কাজ করতে হবে, কারণ হচ্ছে অনেক ভিজে গেছে। কিন্তু মাথায় আগে একটু তেল নিতে হবে, আমার অনেক চুল ওঠে। এখানে লেবু দিছি, তেল দিছি, আর অনলাইন থেকে হচ্ছে অর্ডার দিছিলাম, এটা দিয়েছে। দেখা যাক চুল পড়া কমে কিনা। তো এটা হচ্ছে এখন লাগাবো আমি। ভালো করে লাগাই নিছি, দেখছেন? এটা দেওয়ার পরে বুঝছেন মাথা থেকে আচার আচার হচ্ছে ঘ্রাণ আসতেছে। এখন হচ্ছে আমি রান্না করতে যাব। গাইস, আজকে আমি যে শাক রান্না করব, এটা হচ্ছে কমলি শাক, আর হচ্ছে যে মাংস রান্না করব, আমার অনেক ফেভারিট। আগে শাকটা ভেজে নিতে হবে, তারপর হচ্ছে মাংস তরকারি রান্না করবো। আর পাশে হচ্ছে ভাত বসাই দেবো। শাক বাঁচতে বাঁচতে আমার হচ্ছে খিদা লেগে গেছে, এর জন্য হচ্ছে আমি চা আর বিস্কিট খাচ্ছি। চা বিস্কিট খেয়ে তারপরে রান্না করব। খেয়ে দিয়ে আমি হচ্ছে রান্না করতে চলে আসলাম। আমি সবকিছু গুছাই নিচ্ছি গাইস। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, শাকটাকে হচ্ছে কুচি কুচি করে নিয়েছি। মাংসতে আলু দেওয়ার জন্য মাংসগুলো হচ্ছে পিস করে নিয়েছি। ধুয়ে মাংস ধোয়া বাকি আছে। বরফ গলে মাংসটাকে হচ্ছে ধুয়ে নিতে হবে আমার, তারপর হচ্ছে একবারে মেরিনেট করে রেখে তারপরে রান্না করব। ভাজি করার জন্য এখানে পেঁয়াজ রসুন মরিচ একদম হচ্ছে লাল লাল করে ভেজে নেব। কারি করে ফার্স্ট টাইম আমি শাক রান্না করতেছি। শাকটা প্রায় হয়ে গেছে। এই 1 মাস আমি এই কারি কুকারে রান্না করতেছি, জানি না কারেন্টের বিল কত ওঠে আমার। ভাত বসাই দিলাম রাইস কুকারে। এখানে আমি সব মশলাগুলো দিয়ে একবার হচ্ছে মাখাইয়ে বসে দেবো। এত ঝামেলা করতে এখন আমার ভালো লাগতেছে না। আলুগুলো দিয়ে দিছি, বুঝছেন? হচ্ছে হাত দিয়ে মাখাই নেবে এরকম করে। এত সুন্দর একটা কালার আসছে, বিশ্বাস করবেন না। আমি জানি না মোবাইলে দেখায় কিনা, কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে গাইস। কড়াইটা গরম হলে মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। গরম হয়ে গেছে কড়াইটা, এই জন্য হচ্ছে মাংসগুলো দিয়ে দিছি। ঢেকে দিলাম, আস্তে আস্তে হতে থাকুক। পুরা 1 মাস হচ্ছে কারেন্টে রান্না করছি। দেখতে হবে যে এই মাসে আমার কতটা কারেন্টের বিল আসে, অবশ্যই আপনাদের দেখাবো। আগে আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি। এটাকে একটু লাড়া দিতে হবে, একবারও লাড়া দেয়নি। মাংসের থেকে সব পানি টেনে নিয়েছে, এখন এটাকে ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দেবো। এখন আমি এই কষা মাংস খাবো, আমার অনেক ফেভারিট, অনেক ভালো লাগে কষা মাংস খাইতে, অনেক মজা। ভাতটা নামাই নিয়েছি, এটা খুবই রিক্সের, বুঝছেন? যখন ভাত ঢালি খুবই সাবধানে আমার ভাত নামাইতে হয়। এটাকে একটু গরম দিয়ে নিচ্ছি, পরে হচ্ছে ভাতগুলো এর ভিতরে ঢেলে দেবো। তো আজকের মতন আমার রান্না বান্না সব কমপ্লিট। এখানে আমার শাক ভাজির ফাইনাল লুক, আর হচ্ছে মাংসুর পাতলা ঝোল করছি গাইস। একদিন পাতলা ঝোল খাই না, এর জন্য মাংসুর পাতলা ঝোল করেছে, আর ভাত হয়ে গেছে। এখন আমি কি করব জানেন? স্কিন কেয়ার করব। অনেক দিন স্কিন কেয়ার করি না। এটাকে লাগিয়ে আধা ঘন্টা রেখে তারপর হচ্ছে গোসল করতে যাব। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।